ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলেন সানজিদা আহমেদ তন্নি। ২৪ জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় রক্তাক্ত হওয়ার পর এবার তিনি নামছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মাঠে। প্রতিদ্বন্দ্বিতা করবেন গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তন্নির সম্মানার্থে এ পদে তাদের পক্ষ থেকে আর কেউ মনোনয়ন ফর্ম কিনবেন না। সোমবার সকালে ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, তন্নি আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস, তিনি আমাদের গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সমর্থিত প্যানেলে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে। তন্নির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। এর আগে গত 14 আগস্ট নিজের ফেসবুকে আবেগঘন এক পোস্টে তন্নি লিখেছিলেন, আমার নাম সানজিদা আহমেদ তন্নি। অনেকে হয়তো আমাকে নামেই চেনেন, আবার অনেকের কাছে আমি অচেনা। পরিচয়ের সহায়ক হিসেবে 15 জুলাই আহত হওয়ার সেই ছবিটি পাশে সংযোজন করেছি। তিনি আরও লিখেছেন, জুলাই আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলন। সুন্দর দেশ গড়ার স্বপ্ন থেকেই আমরা রাস্তায় নেমেছিলাম, নিজের রক্ত ঝরিয়েও সাহস হারাইনি। সেই রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। কিন্তু তন্নির ভাষায় নতুন ব্যবস্থার 1 বছর পার হলেও এখনও আমাদের অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ না থাকলেও এবার সুযোগ এসেছে বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করার। নিজের সততা আর ন্যায়বোধের জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তন্নি বলেন, এই প্রতিজ্ঞাকে হৃদয়ে ধারণ করেই আমি ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই যাত্রায় আমি চাই আপনাদের দোয়া, আশীর্বাদ, ভোট আর সমর্থন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গন ইতিমধ্যেই উত্তপ্ত ডাকসু নির্বাচনের আগাম হাওয়ায়। তন্নির মতো আন্দোলন সংগ্রামে পরীক্ষিত তরুণ নেত্রী প্রার্থী হয় ছাত্র রাজনীতিতে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড়। অনেকেই মনে করছেন, এই নির্বাচন শুধু একটি পদ নয়, বরং একটি প্রজন্মের স্বপ্ন ও সংগ্রামের প্রতিফলন।